আল্লাহর আর জান্নাতের দরজা খুলে নেয়ামত চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য জাহান্নামের আগুন হারাম বানায়া জান্নাতি বানায়া দেবে। আপনি আমি যদি 8টা কর্মসূচি গ্রহণ করে নেই, যিনি জাহান্নামের আগুন হারাম বানায়া দিবেন তিনি কে? 1 নম্বর কর্মসূচি ঈমানের কর্মসূচি। যদি আপনি ঈমান এনে থাকেন, ঈমান আনার মতো ঈমান আনেন। আসাদুন নাস বিশাফাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি। মন থেকে আপনি ঈমান আনেন, কালেমা পড়ার পরে ফাঁসির দড়িতে আপনাকে নিয়ে যাবে, জেলখানায় নিয়ে যাবে, হ্যান্ডকাপ পরাবে, পায়ের ভিতরে ডান্ডা বেরি লাগাবে, মাথার ভিতরে হেলমেট পরাবে, আর গায়ের ভিতরে বুলেট প্রুফ জ্যাকেট পরাবে, জঙ্গি নাটক সাজাবে। ঈমানের পথ থেকে এক চুল মোমেন কোনোদিন নড়ে যাবে না, ঠিক কিনা বলে? এই রকম ঈমানের পথে যে চলবে, সেই হাদিসের ভিতরে নবীজি বলেন হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন মানুষের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আমাদের মধ্যে সব মারামারি আল্লাহর হস্তে বাদ দেন। আমাদের দেশে দেখবেন কয় যে এরা ভালো না, এরা সুবিধা না, এরা লোকগুলা ঠিক নাই। এই যে আপনি এরা করতে করতে এই যে কম্বলের লোম বাঁচতেছেন, একটা একটা করে বাঁচতে বাঁচতে শেষ হবে? আরে কথা কর না, শেষ হবে? এই লোম বাচ্চা শেষ করতে পারবেন না। আজকে থেকে আপনি ফেসবুকে দ্বন্দ্ব হয় এমন কমেন্ট করা বন্ধ করেন। এটা আমার ঈমানি দায়িত্ব, ঠিক কিনা বলে? হাদিসের ভিতরে আসছে, কথার থেকে কথা চললে কইতাম নি, কয়ে ফেলাই কি কন? ইনশাল্লাহ কন। নবীজির কাছে আল্লাহ অপশন দিছেন 3টা। কয়টা? কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। নবী, উম্মত উল্টাপাল্টা করলেই আসমান থেকে আযাব আসবে, পাথর পড়বে উম্মতের উপরে। কি পড়বে? বাঁচতেন নামাজ না পড়া আসমান থেকে পাথর পড়তো আপনাদের উপরে, আমাদের উপরে, ঠাডা পড়তো আমাদের উপরে, শিলাবৃষ্টি পড়তো আমাদের উপরে, আগুন পড়তো আমাদের উপরে, উল্কে পিণ্ড পড়তো আমাদের উপরে। বিজ্ঞান হতবাক হয়ে যায়, পড়তে নেয়, তারপরেও যিনি ফিরায়া দেন তিনি কে? নবী আল্লাহর কাছে কাইন্দা বলতেছে, আল্লাহ আউযু বিওয়াজহিক। সহিহ হাদিসের মধ্যে আসছে, বুখারীতে আসছে, আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানাহ চাই, এই আযাব দিয়ে আল্লাহ আমার উম্মতকে শেষ করে দিন না। উম্মত তো গুনাহ করে ফেলবে, আল্লাহ মাফ করে দিন আল্লাহর হস্তে। আল্লাহ আপনার কাছে মাফ চাই, আল্লাহ আপনি আমার উম্মতকে শেষ করে দিন না। জোরে কোন আল্লাহু আকবার। এটা 1 নাম্বার নবীজিকে আল্লাহ অপশন দিয়েছেন। 2 নাম্বার অপশন দিয়েছেন আউ মিন তাহতি আরজুলিকুম। ঠিক আছে নবী, তাহলে উপরে থেকে যদি না নেন তাহলে নিচের থেকে নেন। উম্মত উল্টা পাল্টা করবে, ভূমিকম্প একটার পর একটা আসবে, টর্নেডো হবে, সাইক্লোন হবে, জলোচ্ছ্বাস হবে, সমুদ্র থেকে আগুন বের হবে, গিলে খেয়ে ফেলবে। নবী আবার কান্না শুরু করছে, আল্লাহ এত বড় আযাব দিয়ে আল্লাহ উম্মতকে শেষ করে দিন। 3 নম্বরে আল্লাহ অপশন দিবেন আও ইয়ালবিসাকুম শিয়াব ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ। নবী
আপনার উম্মত দলে 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 বিভক্ত হবে। একজন আরেকজনকে মারবে, মারার পরে কইব মারার মতো মারছি রে। এটা কোরআনের কথা। আপনি কি মনে করছেন হুজুর নিজে নিজে কন? হাবের সাহেবরা কি কন আসেনি? মাশাআল্লাহ, হুজুরা যে আছে কইছে আপনারা শুনছেন? এটা কোরআনের আয়াতের মধ্যে মাওলার ঘোষণা। 3 নাম্বারটা যখন নবীজির আল্লাহ দিছে, সাথে সাথে নবী কয় আল্লাহ দুইটার চাইতে অন্তত এটা আহওয়ান ওয়া আইসার, আগের দুইটাতে তো এটা একটু সহজ, অন্তত সব উম্মত মাইর খেয়ে মরবে না। ভাই ভাই আর কতক্ষণ মারামারি করবে, একটু পরে তো ঠিক হয়ে যাবে। আজ মুসলমানদেরকে বলি, স্বাধীন ভূখণ্ড বাংলাদেশে বদ্বীপের মতো দেশটার ভিতরে 53 বছরে অনেক মারামারি কাটাকাটি হয়েছে, আর একটা মারামারি কাটাকাটি আমরা দেখতে চাই না, ঠিক কিনা বলে? নিজেরা নিজেরা এখন যদি হুজুর এক হইতে না পারি, আল্লাহ কোরআনের ভিতরে বলছে আউয়াল বিসাকুম শিয়া, ঠিক যেমনি কাপড়কে মানুষ গায়ের সঙ্গে লাগায় রাখে, কাপড় রেখে মানুষ আলাদা রাখে না, গায়ের লগে লাগায় রাখে। বেশি ঢিলাঢালা হইলে কি সুন্দর দেখা যায়? মোটামুটি ঢিলাঢালা পোশাক পরে, আর যুবকরা একটাও ঢিলাঢালা পরে না। যে হুজুর এটা কথা কইলেন, কিসে ঢিলাঢালা? টাইট। এই জন্য যেটি দেখবেন একটু কড়া বেশি, এটির মারপিট টাইট, গায়ের লগে লাগায় রাখছে। তো এই জন্য আজকে থেকে ছাড় দিতে শিখেন, জবানের ভিতরে এটা জারি করেন, এই জমিনে দিন কায়েমের জন্য আমি 1 সেকেন্ড আগে ভূমিকা রেখে অগ্রগামী হব, আমার কারণে যেন দিন পিছায় না যায়, ঠিক কিনা বলেন? ফেসবুকে লেখা আপনার জন্য ফরজ না, ফেসবুকে কমেন্ট করা আপনার জন্য ফরজ নয়, কিন্তু ঐক্য ধরে রাখা আপনার জন্য ফরজ, ঠিক কিনা বলেন? এবার আসেন প্রিয় ভাইয়েরা আমার, আপনার আমার কার্যক্রম ইমানের পথে যদি আপনি 1 নম্বরে আগায় যান, যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়েন, সময় মতো ওয়াক্ত মতো মনের স্বাদ মিশায়া 5 ওয়াক্ত নামাজটা পড়েন। যদি মনের মাধুরী মিশায়া ওয়াক্ত মতো মনোযোগ সহকারে সুন্দর করে নামাজটা পড়তে পারেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন মানুষের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কে? 2 নাম্বার নামাজের দিকে আসেন। এখনো যদি আপনি নামাজ না পড়েন, দিন কায়েম করবেন, এটা বহুত পরের কাজ। নামাজ যেই লোকটার নাই, কেমনে জমিনে দিন কায়েমের কথা আপনি বুঝবেন? আগে নামাজের দিকে আসেন, জমিনে দিন কায়েম সহজ হয়ে যাবে। প্রয়োজনে আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিযুক্ত করে বাসিতাতুন আজনিহাতাহা, বাসিতাতুন আজনিহাতাহা, ফেরেশতাদের সরাসরি ডানা বিছায়া দিয়ে জমিনে দিন কায়েম আল্লাহ সহজ বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। 3 নম্বরে যতজন বসলেন, কয় নাম্বার? মাশাআল্লাহ, মনোযোগ আছে সবার। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে নামাজ। জোরে কোন 3 নম্বরেও 40 দিন যদি আপনি নিয়ত করেন, হাজী সাহেবের কাছ থেকে আমি টাকা লয়ে দেব, আর যদি হাজী সাহেব না দেয় আমি নিজেও দিব, অসুবিধা নেই। আমগুলো তো আল্লাহ কিছু টাকা পয়সা দিছে না, হাজী সাহেব দিব না? ইনশাল্লাহ দিবে। কেমনে দিব? 40 দিন যদি এই মসজিদে ইমাম সাহেবের কাছে 20টা যুবক হাজিরা দেয়, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ বেশক এই মসজিদের ভিতরে বা জামাত আদায় করছে, ওই ছেলের যদি সাইকেল লাগে আমরা কিনে দেব, ওই ছেলের যদি পড়াশোনার জন্য ল্যাপটপ লাগে আমরা কিনে দেব। এরকম ওমা ঠিক তো কয় না, ওমা সবাই তো কয় না, ঠিক কর না একটু জোরে তোলে না, হাজী সাহেবের মনটা নরম হবে, জোরে কন ঠিক। এরকম 40টা দিন যদি আপনি যদি একটু সময়টারে যদি নামাজের তাকবীরে উলার সঙ্গে ইমাম সাহেব যখন বলছে আল্লাহু আকবার,
তেলাওয়াতের শুরুতে আসতে পারছেন, আলহামদুলিল্লাহ। রুকুতে যাওয়ার আগ পর্যন্ত আপনি চলে আসছেন, আইসা আপনি প্রথম রাকাতটা পেয়ে গেছেন, মাসবুক হন নাই, নামাজটা আপনার কাছ থেকে এক রাকাত ছুটে যায় নাই। এরকম 40 দিন যদি আপনি পড়তে পারেন, আল্লাহর হাবিব বলেন হারামাহুল্লাহু আলাইহিন নার, ওই মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। আমরা অনেকেই কইবেন হুজুর এটা টেহার লাগে আইব, 40 দিন কেউ টাকার জন্য আইসা পারবে না। একদিন দুদিন আসার পরেই নামাজের প্রতি তার দিলের একটা টান হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে 1 নাম্বার গেল ঈমান, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার 40 দিন তাকবীরুল্লাহর সঙ্গে। এবার 4 নাম্বার, জোরে কোন কয় নাম্বার? 4 নাম্বারে যতজন এই মাহফিলে বসলেন, যোহরের নামাজ পড়েন, 12 রাকাত পড়েন। আগের 4 রাকাত সুন্নত, পরের 4 রাকাত ফরজ। কত হলো? 2 রাকাত সুন্নত পরে পড়বেন, আরো 2 রাকাত পড়বেন। এই রকম 12 রাকাত সুন্নত যে লোকটা পড়বে, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? স্পষ্ট হাদিস, হারামাহুল্লাহু আলাইহিন নার, এই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবে। বলেন আল্লাহু আকবার। কয় নাম্বার গেছে? আরো জোরে কোন? 1 নাম্বার কি? 2 নাম্বার কি? 3 নাম্বার কি? 4 নাম্বার কি? নামাজ। তো দেখেন নামাজের দাম কম না বেশি? এবার আসেন 5 নাম্বারে, মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, যার পায়ের ভিতরে ধুলাবালি লেগেছে, দিন কায়েমের জন্য বের হলেন। মাদ্রাসার ছাত্ররা তালিবুল ইলম হয়ে বের হয়েছে, কোরআন পড়ার জন্য, হাদিস পড়ার জন্য বের হয়েছে। আপনি দিন প্রতিষ্ঠার জন্য বের হলেন, জমিনে দিন কায়েম হলো না, চেষ্টা করে গেলেন, পায়ের ভিতরে ধুলাবালি লাগালেন। আল্লাহর নবীর হাদিস সাক্ষী, মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, এই জমিনে দিন কায়েমের প্রচেষ্টায় যারা কাজ করবে, এমন মানুষের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? খুশি না বেজার? কয় নাম্বার? অনেকেই দেখবেন খোটা দিয়া কইব দৌড়, তগরে দিয়ে কিচ্ছু হইতো না। 6 নম্বরে আসেন প্রিয় ভাইরা আমার, মান শাবা শাইবাতান ফিল ইসলাম হারামাহুল্লাহু আলাইহিন নার, যেই লোকটা চুল পাকায় ফেলেছে, জেল জুলুম সহ্য করেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, দিনের পর দিন জেল খেটেছে, শুধুমাত্র দিনের কারণে জুলুম সহ্য করেছে, ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গিয়েছে, ধাক্কা নিতে হয় নাই, জালেমের কাছে মাথা নত করে নাই, হাসি মুখে সব বরণ করে নিয়েছে। আল্লাহর হাবিবের হাদিস বলছে, হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন মানুষের জন্য মালিক জাহান্নামের আগুন হারাম বানায় দিবে। খুশি না বেজার? কয় নাম্বার গেছে? আরো জোরে। এরপরে আসেন 7 নম্বরে, মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, তিনজন সন্তান আপনি দাফন করলেন, কবরস্থ করলেন, নিজে বেঁচে আছেন, আপনার সন্তান দুনিয়া থেকে চলে গেছে, তিনজন সন্তান আপনার নিজ হাতে দাফন করে দিলেন। আজ আমার মাজলুম
মুসলমানদের দিকে তাকায় দেখে ফুটফুটে বাচ্চার চোখটা উঠায়া বাপ দেখে জীবিত আছে কিনা। ভিডিও আপনারা দেখছেন নিশ্চয়ই। ছোট বাচ্চাকে আমরা যেভাবে দোলাতে দোলাতে ঘুম পড়াই, এইভাবে বাপ দোলায়া দোলায়া কবরের ভিতরে শোয়া দিচ্ছে। এমন বাপও দেখেছি মিষ্টি বিতরণ করতেছে আর আল্লাহকে ডেকে ডেকে বলতেছে, আল্লাহ আমার আর একটা সন্তানও নাই, সবগুলা সন্তান তোমার জান্নাতের জন্য দিয়ে দিলাম। এই মাহফিলের ভিতরে যারা বসলেন, জান্নাতের জন্যই সন্তান থেকে গেল। সন্তান ছোটবেলায় মারা গেছে, মায়ের মন মানে না, মা পাগলের মতো হয়ে যায়, বাপের মন মানে না। আল্লাহ সম্পর্কে বাজে কথা বলা যাবে না। আল্লাহর নবীর সন্তান ইব্রাহিম যখন মারা গেলেন, নবীজি দুইটা চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ইন্না ইব্রাহিম লামাহজুন, ও ইব্রাহিম তুমি বড় চিন্তায় ফেলে দিলাম তোমার জন্য। ইন্নাল আইনা তাদমা ওয়াল কলবা ইয়াহজান, চক্ষুগুলো পানি দিয়ে ভিজে যাচ্ছে, নবীজির অন্তরটা ভেঙে যাচ্ছে। একটা একটা করে সন্তান দুনিয়া থেকে চলে গেছে, ছেলে একজন নবীজির বেঁচে নাই, জীবিত নাই। কাফেররা চতুর্দিক থেকে আল্লাহর নবীকে কত কিছু বলে ছোট করার চেষ্টা করছে। নবীজির দুইটা চোখ দিয়ে পানি ঝরতেছে, আল্লাহর নবী কাঁদতেছেন। আর নবীজি সেই সময়ে আমাদেরকে পরিষ্কার জানায় গেলেন, এই সন্তান চলে যাওয়ার সময় সবর যদি আপনি করতে পারেন, আপনার জন্য জান্নাতে বাড়ি বানায়া জাহান্নাম যিনি হারাম বানায় দিবেন তিনি কে? আপনার জান্নাতের বাড়িটার নাম হবে বাইতুল হামদ। চিল্লায়া বলেন, বাড়িটার নাম কি? আর জোরে মাশাআল্লাহ। কয়টা গেছে ভাই? আর একটা বাকি আছে। মনোযোগ আছে সবার? এবার শেষটা একটু দিল দিয়ে শুনেন। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই লোকটার জবান দিয়ে শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যাবে, বুঝে নিবেন এই লোকটাকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে। এটা কি খুব সহজ জিনিস? আমার নবীর কপাল ঘেমে যাচ্ছে, ইন্তেকালের আগে নবীজির কপালটা ঘেমে যাচ্ছে। নবীজির কপাল বারবার ঘেমে যাচ্ছে। নবীজি মিসওয়াকের দিকে তাকাইতেছেন, আম্মা জান দেখতেছে আমার নবীর শরীরটা বড় দুর্বল হয়ে গেছে, চিবানোর মতো ক্ষমতা নবীজির নাই। আম্মা জান নিজে চিবায় দিছেন, নবীজি আলতো আলতো করে মিসওয়াক করতেছে। আম্মা জানের এই উরুর ভিতরে নবীজি মাথা রেখে দিয়েছেন। আর নবীজি বারবার উম্মতের কথা বারবার মনে পড়েছে। আজিজুন কাজিজিল মিরজাল, ভিতর থেকে টকবক টকবক করে গরম পানি জাল দিলে যেমন আওয়াজ হয়, নবীজির ভিতর থেকে এইভাবে করে আওয়াজ বের হচ্ছে। উম্মতের মায়ায় এই আওয়াজ বের হচ্ছে। আমার নবী শেষ বেলায় একেবারে জীবনের শেষ প্রান্তে এসে
অন্য কারো জন্য কোনো খবর নেন নাই। নবীজি বারবার বলতেছিলেন নামাজ নামাজ নামাজ। বারবার নবীজি নামাজ নামাজ বলে ডাকলেন। নবীজি বললেন ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমার অধীনস্থ যারা সুন্দর ব্যবহার করবে উম্মতের জন্য শেষ কথা। আল্লাহর নবী নামাজ 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 বলে গেলেন। আপনি আমি যদি জমিনে নামাজ কায়েম করে দ্বীনের উপরে থাকতে পারি, আল্লাহ মায়ের পেটে যেমন এক নার থেকে খাওয়াইছেন নাবি দিয়া, জোরে বলেন কয় নার? আরো জোরে। যেদিন এক নার কাটা হয়ে গেছে দুনিয়াতে আসছেন, দুইটা নার মায়ের বুকের ভিতরে আল্লাহ দিছেন, মায়ের বুক থেকে আপনি খাবার খাইছেন। ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর আপনি খাবার খেলেন মায়ের বুকের খাবার। যেই দিন মায়ের বুকের খাবার নিষিদ্ধ হয়ে গেছে, আল্লাহ পাক 4টা মাধ্যম থেকে খাবার দিছেন। দিছেন ভিটামিন, দিছেন আমিষ, দিছেন শর্করা, দিছেন প্রোটিন। সব খাবার, এই 4 খাবারের ভিতরে যত খাবার আছে দুনিয়ার সব খাবার, হয় আমিষ, নাইলে ভিটামিন, নাইলে প্রোটিন, নাইলে শর্করা, সব দুইকে ডাবল বানায়া 4 রকমের খাবার আল্লাহ জমিনের ভিতরে দিচ্ছেন। জোরে কোন আল্লাহ। তুমি জমিনের ভিতরে ভেজিটেরিয়ান কও আর যা কও, জমিনের সব খাবার কয় রকম? শুধু যদি আপনি ঈমানের উপরে থেকে, আপনি যদি ঈমানের উপরে থেকে ঈমানের পথে চলে শুধু যদি 2টা চোখ বন্ধ করতে পারেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে কোন আল্লাহ। কেমনে হারাম হইব? ওই যে 4 কাটা হয়ে গেছে, ইমানের উপরে টিকা ছিলেন, ইমানের উপরে যারা টিকে ছিল 4 বন্ধ হয়ে গেছে। 1 বন্ধ হইয়া ডাবল হইল 2, 2 বন্ধ হইয়া ডাবল হলো 4। যেদিন 4 বন্ধ হয়ে যাবে, চক্ষু বন্ধ হয়ে যাবে, কবরের ভিতরে নামায়া দিবে, 4 বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে 8 জান্নাতের নিয়ামত খুলে যাবে।